লিসেনার, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই সামারে আমরা কি করে আমাদের বডিকে ডিহাইড্রেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং বয়স্ক থেকে মানে কম বয়সের সন্তানদেরকে কি করে তারা যেহেতু ওরা বাইরে খেলতে যায়, হ্যাঁ? এখন তো সামারে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ। তো সেই থেকে আমাদের বডিকে এবং আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাড়ির বড়দেরকে কি করে মানে তাদেরকে সুস্থ রাখবো কি এমন একটা বাড়িতে ঘরে করে খেলে তাদের ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে পারবো। তো চলুন আজকে সেটা দেখুন ৪-৫ রকমের আপনি শরবত করে খেতে পারেন এই সামারে। একটা হচ্ছে যদি আপনাকে পাকা বেল পাওয়া যায়, হ্যাঁ? পাকা বেল আমরা ছোটবেলায় আমার দাদারা, আমার বাবারা মানে আমাদের বিকাল ৩টে বাজলেই আমার বাবা এক থালা চাই যেকোনো সিজনাল ফুড বাবা নিয়ে বসতো। হ্যাঁ? তরমুজ বলুন, সামারে যা পাওয়া যায়, শীতকালে যা পাওয়া যায় মানে এক থালা আমরা ২ দাদা, আমি ছোট, হ্যাঁ? তা আমরা ৩ জনা বসে বাবা কাটতো আর মাও কাটতো, হ্যাঁ? আমরা সবাই বসে খেতাম। মানে খেয়েছি বলে মনে হয় এখনো অবধি মানে শক্তি ক্ষমতা আমাদেরকে মানে আমাদের সন্তান থেকে আমার নিজেরই সন্তান, হ্যাঁ? তাদের থেকে মনে হয় আমার বলটা বেশি। তো যাই হোক সেইগুলো খেয়েছি বলে আপনারাও দেখবেন আপনাদের জীবনে আপনারা ছোটবেলায় সেই ভালো মন্দ জিনিস একদম মানে টাটকা জিনিস, ফ্রেশ জিনিস এবং কেমিক্যাল ছাড়া জিনিস খেয়েছেন বলে এখনো অবধি টিকে আছেন, সুস্থ আছেন। হ্যাঁ? তো সেই জিনিসগুলোকে বেল যদি পাকা বেল পায় বেলের শরবত করে খাবেন, হ্যাঁ? ছাতুর শরবত করে খাবেন, একটু পারলে সেই কাঁচা আমটাকে একটু গ্যাসে পুড়িয়ে নিয়ে এখন তো আর উনুন নেই, গ্যাসে পুড়িয়ে নিয়ে সেইটাকে শরবত করে খেলেন, হ্যাঁ? তারপরে আপনি ধরুন যবের ছাতু, হ্যাঁ? এই সময় শীতকালে শীতকালে আপনি ছোলার ছাতু ভালো খান কিন্তু গ গ্রীষ্মকালে সামারে আপনি যদি যবের ছাতু খেতে পারেন এর থেকে মনে হয় অতি উত্তম কিছু হয় না। কারণ যব আপনার শরীরের কোলেস্টেরল লেভেলকে ঠিক রাখে, আপনার ওয়েট লস জার্নিতে ভালো কাজ করে, আপনার ডায়াবেটিসকে ঠিক রাখে, আপনার আয়রন শক্তি বাড়ায়, আপনার এর মধ্যে যবের মধ্যে আয়রন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে। কি চাই, হ্যাঁ? একটা যবের ছাতুর মধ্যে আপনি যা আপনার শরীরের নিড যে জিনিসগুলো আমাদের মিনারেলসগুলো, ভিটামিনসগুলো, প্রোটিনসগুলো, ফাইবারগুলো আমাদের দরকার সেইগুলো সব আপনি যবের ছাতুর মধ্যে পেয়ে যাবেন। আর যবের ছাতুর মধ্যে আমি যে বললাম ১ম এ আপনি একটু মৌরি নিলেন, আপনি কালো গোলমরিচ নিলেন ৪-৫ টা, ১ চামচ মৌরি, ৪-৫ টা গোলমরিচ, ১/২ চামচ পোস্ত, হ্যাঁ? আর ২ টো এলাচ, গ্রিন এলাচ আর তোমার হ্যাঁ? জিরে আর এগুলোকে ভালো করে পাউডার ফর্মে মিক্সচারে রেখে দিলেন। তারপরে আপনি ওই যবের ছাতু ১ চামচ নিয়ে আপনি যবের ছাতু নিয়ে আপনার যদি সুগার থাকে তাহলে আপনি জাগারি দিতে পারেন আর না হলে জাগারি না দিয়েও এমনিও খেতে পারেন। একটু সন্দেক নুন দিয়ে দিলেন, একটু লেবু দিয়ে দিলেন, হ্যাঁ? এতে কি হয় লেবু আপনার হাইড্রেট আপনার বডিকে রাখে, আপনার টক্সিন বাইরে বের করে দেয়, হ্যাঁ? আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয়। তো এই জিনিসগুলো এই নরমাল ন্যাচারাল জিনিসগুলো খাওয়ার চেষ্টা করুন। ওই বাইরে প্যাকেজিং ওই যে কোকোকোলা, থামস আপ এইগুলো নয়। এগুলো আপনার বডি মনে করুন গ্রীষ্মকালে আপনার বডি থাকছে গরম আর আপনি খাচ্ছেন ঠান্ডা জিনিস, হ্যাঁ? তাহলে কি দুটোই নেগেটিভ পজিটিভ জিনিস হয়ে যাচ্ছে বডির মধ্যে। তো এইটা করবেন না। আপনি ঘরের জিনিস দিয়ে ঘরে একটু পারলে একটু ফ্রিজে যে বরফের যে টিউবগুলো এখন সিলিকন টিউবের যে ডিবেগুলো থাকে সেখানে বরফগুলো নিয়ে সেই গ্লাসে দিয়ে দিলেন। আর যদি পারেন পুদিনা একটু পাতা ওপর দিয়ে দিলেন, না পারলেন বাড়িতে যদি ধনেপাতাও থাকে সেই ধনেপাতাটাকেও ওপর দিয়ে ভালো করে একটু যদি মানে মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারেন তো খুবই ভালো, হ্যাঁ? দিয়ে তারপরে লাস্টে একটু জিরের যে পাউডারটা সেই জিরে পাউডারটা দিয়ে দিলেন। দিয়ে এই শরবতটা করে খান। এতে আপনার শরীর ভালো থাকবে, আপনার শরীরে পেটে কার্বস যেটা থাকবে সেটাও দূর ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার শরীর ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে, আপনার শরীর কুল থাকবে, স্টমাক কুল থাকবে, হ্যাঁ? আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে যেহেতু আপনি ন্যাচারাল জিনিস খাচ্ছেন। আর বেশি করে জল ইনটেক করবেন আর অবশ্যই আপনার জলের বোতল আর আপনার জলের জায়গাকে পাল্টান। জায়গা মানে আমি বলছি জলের যে পাত্রটা, হ্যাঁ? যদি মাটির হয় তো মানে ওর থেকে মনে হয় ভালো কিছু হয় না। যদি মাটিটাকে মনে করুন মানে টেক কেয়ার করা খুবই কঠিন, হ্যাঁ? তো ঠিক আছে কিন্তু তার সেই জায়গায় স্টিলকে নিয়ে আসুন, হ্যাঁ? স্টিলের বালতিতে আপনি জল রাখুন, স্টিলের বোতলে আপনি জল খান। দেখুন আমরা এইসব ন্যাচারাল জিনিস খাচ্ছি কিন্তু সেই জলটা যদি আমরা ওই প্লাস্টিকের বোতলের জলটা দিয়ে খাই তাহলে আর উপকার মানে
মানে অপকার কিছুই বুঝতে পারবেন না, হ্যাঁ? হ্যাঁ? যতটা পারবেন আপনি যদি দেখুন মনে করুন অনেকেই আছে যে না আমরা তো স্টিলের অনেক জিনিসের দাম, আমি ওই জন্য বলি একটা বালতি তো অনেক দাম না, একবারই কিনবেন বালতিটা। একটা বালতিতে সেই যখন আপনি শরবত খাচ্ছেন, সেই স্টিলের বালতি থেকে জল দিয়ে আপনি শরবতগুলো খান, হ্যাঁ? আর যতটা পারবেন মানে সুস্থ শরীর রাখার জন্যে ভালো জিনিস, টাটকা জিনিস এবং আমাদের প্রাচীনের যে জিনিসগুলো, হ্যাঁ? বেলের শরবত, পুদিনা পাতার শরবত, আমের শরবত, হ্যাঁ? আখের রস, এইগুলো বেশি করে কোকোনাট, হ্যাঁ? বার্লির শরবত, হ্যাঁ? এই বার্লি ওয়াটার, এইসব ওয়াটারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অন্য কাউকে শেয়ার করবেন, হ্যাঁ? আর আজ এই পর্যন্ত। রাধে রাধে।